আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব যে আপনাদের যে মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খায়, যেটা যে স্ত্রী কি স্বামীকে ডিভোর্স দিতে পারবে কিনা, এবং যদি ডিভোর্স দিয়ে থাকে, সেখানে যদি ৩ তালাক দিয়ে থাকে, তাহলে সেই বিবাহ ভেঙে যাবে কি না। এই দুটো বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আপনারা মন দিয়ে শুনুন। আসলে প্রথমত কথা হলো, কোনো স্ত্রীকে সরাসরি আল্লাহ তাআলা কোরআন বা হাদিসে কোথাও বিধান দিয়ে রাখেনি যে তার স্বামীকে সরাসরি তালাক দিতে পারবে। তালাক দেওয়ার একটা বিধান আছে, সেটা হলো যদি সে স্বামী এবং স্ত্রী দুজন মিলে সম্মতি দিয়ে যদি স্বামী যদি স্ত্রীকে অধিকার দেয় যে তুমি আমাকে তালাক দিয়ে চলে যেতে পারো তোমার ইচ্ছা মতো, তাহলে সেই ক্ষেত্রে তার স্ত্রী তাকে স্বামী তালাক দিতে পারে, এবং ৩ তালাক দিলে তখন স্বামীর সঙ্গে যে বিচ্ছেদটা সেটা হওয়া স্বাভাবিক এবং হতে পারে বা হয়। কিন্তু যদি স্বামীর যদি ইচ্ছা না থাকে, স্ত্রী কখনো তার নিজের ইচ্ছায় তার স্বামীকে তালাক দিতে পারবে না। আর যদি কখনো সেটা দিয়ে থাকে, যদি ৩ তালাক দিয়ে যদি থাকে, যদি কোনো অনাকাঙ্ক্ষিতভাবে বা রাগের মাথায় বা কোনো সমস্যার কারণে, তাহলে ওই স্ত্রী যদি ৩ তালাক দিয়ে থাকে, তাহলে বিবাহ ভেঙে যাবে না। সে আগের মতোই যেমন স্ত্রী ছিল এখনও থাকবে। এখন এই বিষয়টি নিয়ে মানুষেরা অনেকেই আলোচনা করে যে অমুক জায়গার অমুকের বউ তাকে ডিভোর্স দিল, ডিভোর্স দিয়ে চলে গেল। আবার যদি ডিভোর্স দিয়ে থাকে কখনো যদি ভুল করে, সেটা আবার বিবাহ পড়াতে হয়। আসলে এই বিষয়গুলো আমাদের সমাজের মানুষের একটা অনাকাঙ্ক্ষিত মানুষের আবেগপ্রবণ থেকে এই কথাগুলো চলে আসে। তবে বিষয় হলো এটাই যে স্ত্রী মানুষ কখনো স্বামীকে সরাসরি ডিভোর্স দিতে পারবে না। যদি ডিভোর্স দিয়েও থাকে, সেই বিবাহ ভেঙে যাবে না। ঠিক আগের মতোই বিবাহ বন্ধনে যেমন আবদ্ধ ছিল স্বামী স্ত্রী, তেমনই থাকবে। এখানে যদি ডিভোর্স যদি সমঝোতার মধ্যে দিয়ে থাকে, তাহলে ওই স্ত্রীর ওই স্বামীকে দেন মোহরানা থেকে অর্ধেকটা দিয়ে দিতে হবে। যদি বলে যে না আমি পুরোটাই দিয়ে দেবো, সেটা হবে একটা আবেগ এবং ভালোবাসা এবং আল্লাহকে খুশি করার জন্য। এবং স্বামী যদি বলে যে না আমি মোহরানা দিয়েছি, আমি স্ত্রীর কাছ থেকে আর কোনো টাকা পয়সা নেব না, সে নিয়ে নিক, এটাও হবে আল্লাহকে খুশি করার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য।